একটা হাসপাতাল, এক বিদেশি নার্স আর এক গভীর রাত। ঘুম পাড়ানিয়া ওষুধের ডোজ ভুল হয়ে গেল, মাত্রা বেশি হয়ে গেছে। জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা তাই ঘটে গেছে। সে রাতে কেউ ঘুমাতে পারেনি। একজনের নিঃশ্বাস বন্ধ হয়ে চিরতরে চলে যায় না ফেরার দেশে, আর অন্যজন জীবন থেমে যায় ইয়েমেনের এক আধার কারাগারে। দর্শক, আপনি জানেন মাত্র একটা ভুল, একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ এখন দুলছে মৃত্যুদণ্ডের দড়িতে। এই ভিডিও আপনি কেন দেখবেন? কারণ এই ঘটনা এখনও চলমান। আপনি শুনেছেন টুকরো খবর, কিন্তু জানেন না ভেতরের কাহিনী। কারণ একটি শুধু একজন নার্সের কাহিনী নয়, এটা কিসাসের মতো গভীর এক ন্যায় বিচার ব্যবস্থার সামনে দাঁড়িয়ে মানবতার কাঁপুনি। আর শেষ পর্যন্ত আপনি জানবেন এমন একটি তথ্য, এমন একটি টুইস্ট, যা জানলে সত্যি চমকে যাবেন। তাই বলছি, ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যা ভাবছেন তাই সবটা নয়। ভিডিওর শেষে আপনাকে একটি প্রশ্ন করব, যেটি আপনার বিবেককে নাড়িয়ে দেবে। তবে তার আগে যারা এখনও আমাদের ফেসবুক পেজ ফলো দেননি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এমন আরও অনেক সত্য কাহিনী, বিশ্লেষণ ও অজানা তথ্য আমরা সবার আগে আপনাকেই দিব। চলুন তবে উন্মোচন করি আড়ালের অজানা। এক ভারতীয় তরুণী, পেশায় নার্স, কাজ করতেন ইয়েমেনের একটি ক্লিনিকে। কাজ বলতে তিনি নিজেই এটার উদ্যোক্তা। ওইখানে পরিচয় এক স্থানীয় ব্যবসায়ীর সাথে, কারণ ইয়েমেনে ব্যবসা করতে হলে ওখানকার স্থানীয় একজন পার্টনার নিতে হয়। তাদের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক। কিন্তু হঠাৎ একদিন সেই ইয়েমেনি ব্যবসায়ী তার পাসপোর্ট রেখে দেয়। বলা যায় জোর করে আটকে রাখার মতো পরিস্থিতি তৈরি হয়। তখন সেই তরুণী এক সিদ্ধান্ত নেন, ঘুমের ওষুধ খাইয়ে পাসপোর্ট ফিরিয়ে আনবেন। আপনি কি ভাবছেন এমন সিদ্ধান্ত কেন? কিন্তু বাস্তবতা অনেক জটিল। বাধ্য হয়ে হয়তো সেটা করতে চেয়েছিলেন, কিন্তু বিধি বাম, ঘুমের ওষুধের মাত্রা বেশি হয়ে যায়। ওই ইয়েমেনি ব্যবসায়ী মারা যান। চলুন জানি এরপর কি ঘটে। দেখুন, এই ঘটনা সামনে আসতেই তরুণীকে গ্রেপ্তার করা হয়, বিচার শুরু হয়। ইয়েমেনের আইনে এই অপরাধের বিচার হয় কিসাস ভিত্তিতে, অর্থাৎ হত্যার বদলে হত্যা। যদিও মেয়েটির পরিবার ও ভারত সরকার চেষ্টা করেছে প্রায় $11 লাখ ক্ষতিপূরণ দিতে, কিন্তু নিহত ব্যক্তির ভাই ও পরিবার জানিয়ে দেয় তারা টাকা নয়, কিসাস চায়, মানে মৃত্যুদণ্ড। গত 25 জুলাই ছিল তার ফাঁসির হবার দিন, কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। চলুন এবার বুঝি আসলে কিসাসটা কি। কিসাস মানে প্রাণের বদলে প্রাণ। কোরআনের ভাষায়, হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাস নির্ধারিত হয়েছে। সূরা বাকারার আয়াত 178। এটিকে ইসলামের কঠোর ন্যায় বিচারের প্রতীক বলা হয়, আর এটিই দাবি করা হচ্ছে ইয়েমেনে এই নারীর ক্ষেত্রেও। কিন্তু দর্শক, আপনি জানেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে তাকে হত্যা নয়, বন্দি রেখে শাস্তি দেওয়া হোক। প্রশ্ন হলো, একজন অপরাধীর শাস্তি কি হতে পারে? অপরাধীর মৃত্যু নাকি তার সংশোধনের সুযোগ? চলুন দেখি কিসাসের পক্ষে যুক্তিগুলো কি। প্রথমত, এটা ইসলামী আইন অনুযায়ী সরাসরি মহান আল্লাহর বর্ণিত বিধান। দ্বিতীয়ত, এটি বহু নিরপরাধ জীবনকে নিরাপদ রাখে। আপনি কি ভাবছেন এইভাবে কাউকে ক্ষমা না করে হত্যা অন্যায়? কিন্তু ধরুন যদি এই আইন থাকতো, তাহলে অনেক সিরিয়াল কিলার হয়তো তাদের দ্বিতীয় তৃতীয় খুন করার আগেই থেমে যেত। যেমন এরশাদ শিকদার, যদি প্রথম খুনের পরেই দণ্ড হতো, তাহলে আরও 59টি প্রাণ বেঁচে যেত। কিসাস অনেক সময় জীবন দান করে, হত্যা করে না। সে কারণে বলা হয় কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন। চলুন এবার জানি কেন এটি এত বিতর্কিত। আন্তর্জাতিকভাবে অনেকেই মনে করে শাস্তির চেয়ে সংশোধনের পথ বেছে নেওয়া উচিত, আর রাষ্ট্রের উচিত ক্ষমা করার অধিকার রাখা। অথচ ইসলাম বলে নিহতের পরিবার বা নিহত পরিবারের সম্মতিই মূল। এখানে রাষ্ট্রের বিধান অচল। এখানে ক্ষমার অধিকার রাষ্ট্রপতির নয়, নিহতের ভাই বা মা বাবার, মানে রক্ত সম্পর্ক যাদের আছে তারা। তাই তো ইয়েমেনি পরিবার বলছে তারা ক্ষমা করবে না, তারা কিসাসই চায়। এতে কি ইনসাফ হচ্ছে নাকি প্রতিশোধ? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা জটিল। দর্শক, শুরুতে বলেছিলাম ভিডিওর শেষে একটা চমক থাকবে, এবার সেটাই বলি।
এই নার্সের জন্য $11 লাখ রক্তদাম নিয়ে মধ্যস্থতা চেয়েছিল বহু দেশ। এমনকি সৌদি প্রিন্সের ঘনিষ্ঠ এক চ্যানেল থেকেও নাকি প্রস্তাব আসে যাতে তরুণীকে রক্ষা করা যায়। কিন্তু নিহতের পরিবার সরাসরি জানিয়ে দেয় তারা টাকা নেবে না, কারণ এটা তাদের ভাইয়ের রক্তের বদলে রক্ত। ভাবুন, $11 লাখ, এত রাষ্ট্রীয় চাপের মধ্যেও তারা পাপার মূল্য নেয়নি, মানে যে টোপটা দেওয়া হয়েছিল সেটা নেয়নি, কিসাস চেয়েছে। প্রশ্ন জাগে, এর পেছনে কি বিশ্বাস নাকি আবেগ? শেষে এসে প্রশ্ন ছুড়ে দেয় আপনাকে, দর্শক, আপনার মতো একজন খুনিকে বন্দি রেখে সাজা দেওয়া কি বেশি মানবিক, নাকি নিহতের পরিবারের চাওয়া অনুযায়ী কিসাসি ন্যায্য? নিচে কমেন্টে লিখে জানান। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, জানুক ওরাও এই চমক দেওয়া সত্যটা। আর আমাদের সাথে থাকুন এমন আরও টান টান সত্য কাহিনীর জন্য। আল্লাহ আমাদের ন্যায় বিচার বোঝার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।